আসসালামু আলাইকুম, নমস্কার, হ্যালো টু এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেক ইট অর বেক ইট উইথ হাবিবা। আজকে আমার মেয়ের আবদারে আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি চিকেন মালাই কোফতা কারি রেসিপি। তো চলে যাচ্ছি আমরা মূল রান্নাটিতে। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম, 100 গ্রাম বোনলেস চিকেন দিচ্ছি। এবার আমি ওর মধ্যে এক মুঠো ধনে পাতা দেবো, একটুখানি পুদিনা পাতা দেবো। পুদিনা পাতা আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না দেবেন। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ দেব, 1 চামচ চিলি ফ্লেক্স দেব। আমি একটু মালাই দেবো, মানে দুধের সর। ফ্রেশ ক্রিম আমার কাছে নেই, সেই জন্য আমি মালাইটা দিলাম, দুধের সর। পরিমাণ মতো নুন দেব, 1 চামচ করে ধনে, জিরে, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ঢেলে দিলাম। আমার নিজের হাতের তৈরি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি 2 পিস পাউরুটি দিলাম, স্লাইস পাউরুটি, ধারগুলো আমি কেটে নিয়েছি, আমি এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ব্লেন্ড করব। আমি মাংসটা এভাবে গ্রাইন্ড করে নিয়েছি। আমি মাংসের মিক্সচারটা এইভাবে বলাকারে গড়ে নিলাম। এবারে এক একটা করে আমি তেলে ভাজবো। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে ওতে হাই হিটে তেল গরম করে নিয়েছি। এবার ফ্লেমটা আমি কমিয়ে দেবো। এবার এই এক এক করে এই বলগুলো আমি এর মধ্যে চিকেন বলগুলো ছেড়ে দেবো। আমার এক পিঠ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে আমি এবার বলগুলোকে উল্টে দেব। চিকেন বল বা কোফতাগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। আমি ওই ফ্রাইং প্যানটাই আবার চাপিয়েছি, ওর মধ্যে আমি ওই কোফতা ভাজার তেলটাই আমি অল্প করে দিয়েছি, কিছুটা সরিয়ে রেখেছি। এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ দেবো। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে একটু ভাজবো। গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে, আমি একটু কমিয়ে দেবো। এবারে পেঁয়াজটার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দেবো, 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা আছে। এরপরে এক এক করে আমি এখানে 5-6টা কাজু বাদাম, 1 চামচ চারমগজ, 1 চামচ পোস্ত, আর 3টে এলাচ, জয়িত্রী একটুখানি, আর কাঠ দিয়ে দিলাম এর মধ্যে। এবারে আমি এটা একটু নাড়াচাড়া করব। আপনাদের কাছে যদি মগজদানা না থাকে, আপনারা পোস্ত আর কাজু দিলেই হবে। আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো, খুব লাল করবো না। পেঁয়াজটা একটু হতে থাক, আমি এর মধ্যে আবার 1 চামচ ঘি দেবো। আমি পেঁয়াজ ভাজাটা তুলে একটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। তো এটা আমি এখন ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে তারপর এটাকে আমি গ্রাইন্ড করে দেবো। আমি আবার ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম, তেলটা গরম করে নিলাম। এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। একটা দারচিনি স্টিক হাফ আর একটা এলাচ দিয়ে দিচ্ছি। এরপরে আমি ওই পেস্টটা দিয়ে দেবো, যে পেঁয়াজ কাজু পেস্টটা আছে ওটা আমি ফেলে দেবো এর মধ্যে। আমি একটু নাড়াচাড়া করবো। আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। যেহেতু এর মধ্যে কাজু, চারমগজ, পোস্ত আছে, সেই জন্য আমাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে।
দেব, একটু নাড়াচাড়া করবো। আঁচটাকে আমি আবার একটু বাড়িয়ে দেবো। এইভাবে মশলাটাকে আমি একটু কষাবো। আমি গ্যাসটাকে আবার কমিয়ে দিলাম। আমার কষানো হতে থাক। এরপর এর মধ্যে আমি একটু টক দই দেবো। 2 চামচ মতো আমি এর মধ্যে টক দই দিয়েছি। আমি আবার এটা নাড়াচাড়া করবো। এই দেখুন আমি এইভাবে কষাচ্ছি, যখন তেলটা একটুখানি ছাড়বে এই দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে। আমি মিক্সির বাটিটা জল দিয়ে আরেকটু দিয়ে দিচ্ছি। এটা হোয়াইট গ্রেভি হবে, যেহেতু আমি করছি আজকে চিকেন কোফতা মালাইকারি। আমি গ্রেভিটা একটু ফুটতে দেবো। আমি এর মধ্যে একটু ঢাকনা লাগাবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি আঁচটা কমিয়ে দিলাম। আমি ঢাকাটা খুলে আবার একবার দেখছি। এই দেখুন আমার গ্রেভিটা ফুটতে আরম্ভ করেছে। আমার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে আছে। এবার আমি কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। কোফতাগুলো আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি কোফতাগুলো এভাবে এর মধ্যে দিয়ে দিলাম। আমি আবার একটু ঢাকনা দেবো। আমি আঁচটাকে একটু কমিয়ে দিলাম। আমি ঢাকনাটা আবার খুলছি, কিন্তু এর মধ্যে আমি দুবার নেড়ে চেড়ে দিয়ে গেছি। এই দেখুন গ্রেভিটা এইভাবে এরকম হচ্ছে। এর মধ্যে আমি এবার একটু দুধ দেবো। একটা ছোট্ট বাটি 1 বাটি দুধ দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে একটু আবার